আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হার্ট অ্যাটাকের পরে একটা পেশেন্ট কখন ব্যায়াম শুরু করবে। তাহলে হার্ট অ্যাটাকের পরে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই একজন মানুষের ব্যায়াম শুরু করা উচিত, কারণ আপনার হার্ট অ্যাটাক কি ধরনের সেটা আগে জানা দরকার। হার্ট অ্যাটাক সাধারণত তিন ধরনের হতে পারে। যেটা ছোট হার্ট অ্যাটাক আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা, সেই ক্ষেত্রে আমরা সাধারণত 2 সপ্তাহ পরে ব্যায়াম শুরু করতে পারি ওনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এছাড়া আছে নন এসটিএমআই এবং এসটিএমআই, মানে একটা হলো ইসিজি দেখে হার্ট অ্যাটাক, একটা রক্তের পরিমাণ দেখে হার্ট অ্যাটাক। তাহলে এই দুটির ক্ষেত্রে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা ব্যায়ামের কথা বলি। তাহলে একটা মানুষ কখন ব্যায়াম করা শুরু করবে তার সামগ্রিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সুতরাং অবশ্যই আমরা একটা রেঞ্জ বলতে পারি, 2 থেকে 6 সপ্তাহের মধ্যে আমরা একটা হার্ট অ্যাটাকের রোগীর ব্যায়াম শুরু করতে পারি। কি কি ধরনের ব্যায়াম প্রথমে শুরু করা উচিত? তাহলে প্রথমে শুরু করা উচিত অল্প একটু হাঁটা, এছাড়া স্ট্রেচিং মানে হাত বা পা, যেটা আলাদাভাবে ব্যায়াম করা যায়, শুধুমাত্র হাত পায়ের যে ব্যায়ামগুলো সেগুলো করা যেতে পারে। এছাড়া আস্তে আস্তে সাইক্লিং, এই ধরনের ব্যায়াম, ছোটখাটো ব্যায়ামগুলো করা যেতে পারে। এখন আসেন কোন কোন ব্যায়ামগুলো আমরা করব না। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে দৌড়ানো, একটু জোরে দৌড়াচ্ছি, অথবা আমরা যে এক্সারসাইজ করি বা ট্রেডমিল এক্সারসাইজ করি, বা যে কোনো ভারী কাজ করা, ভারী কিছু উঁচু করা, এই ধরনের ব্যায়াম অবশ্যই একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে অ্যাভয়েড করব। তাহলে আপনার ব্যায়াম শুরুর সময় আমি কয়েকটা টিপস দিচ্ছি। একটা হলো, শুরু যখন করবেন ব্যায়াম অবশ্যই ধীরে ধীরে শুরু করবেন, দ্রুত ব্যায়াম করা অ্যাভয়েড করবেন। এই ব্যায়ামগুলো যখন করবেন আপনার চেক করবেন যে শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হচ্ছে কিনা। যে কোনো সময় অল্প ব্যায়ামে বা একটু বেশি ব্যায়ামে যখনই আপনার বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হবে সেই জায়গাতেই আপনি স্টপ করবেন এবং নিয়মিত চেক আপ করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ব্যায়াম করা হার্টের জন্য আরো উপকারী হবে, কোনো বিপজ্জনক বা ক্ষতিকর হবে না। ধন্যবাদ।